আপুরা বলেছিল সিলেট থেকে চা নিয়ে আসতে। চা নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আপনাদের তো আর দিতে পারলাম না। এই জন্য আজকে চা বানিয়ে দেখাবো, আর চায়ের রংটা কীরকম আসছে ঠিক সেটাও দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। সিলেট থেকে চা নিয়ে এসেছি, আর একটা মণিপুরি মার্কেট থেকে 3 পিসটা নিয়ে এসেছিলাম। মণিপুরি মার্কেটটায় ঠিক মণিপুরি জিনিসগুলো বেশি পাওয়া যায়। এই মার্কেটে সব ওদের হাতের তৈরি বেশি জিনিস থাকে। ওরা নিজ হাতে সুন্দর করে কাপড়গুলো তৈরি করে, যেমন শাড়ি, তারপরে 3 পিস, চাদর, আরও অনেক কিছু দেখলাম। তো সেখান থেকে আমি 3 পিসটা নিয়েছিলাম, ভালো লেগেছে আমার কাছে। আর শাড়িগুলো আছে ওদের সর্বনিম্ন শাড়ির মধ্যে 1300 টাকা এরকম প্রাইজের আছে, আর এর উপরে 10,000, 15,000, 20,000 এরকম শাড়িও আছে। এছাড়াও এখানে বেতের তৈরি জিনিস দেখলাম প্রচুর পরিমাণে, তাছাড়া বাঁশের তৈরিও জিনিস রয়েছে এখানে। যাই হোক, এদিকে পানি গরম হয়ে গেছে। পানির সাথে আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে 1 চামচ পরিমাণে গুঁড়া দুধ, তার সাথে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি। এগুলো দেওয়ার পরে 1 টুকরো আদা দিয়ে দিয়েছিলাম আমি সাথে। এখন চা দিয়েছি 1 চামচ পরিমাণে, আর চায়ের দানাগুলো ঠিক বড় বড় গোটা গোটা দানা এই যে দিয়ে দিলাম। যেহেতু আমি 1 কাপ পরিমাণে চা বানাচ্ছি সেই জন্য অল্প পরিমাণে পাতি দিয়ে দিয়েছি। এখানে এই চায়ের পাতিটা এরকমই যে রংটা অনেক বেশি হয়, গাঢ় হয় অল্প দিলেও, সেজন্য অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি এখানে চায়ের পাতিটা। আর একটু ঘন লিকার করে, যেহেতু দুধ চা বানাচ্ছি, লিকারটা একটু ঘন করার জন্য চায়ের পাতির পরিমাণটা দিছি। এখন চুলাতে কিছুক্ষণ বসিয়ে রাখবো, আর এইদিকে ফ্লাক্সটা খুলে রাখতেছি। আর ফ্লাক্সে রেখে তারপরে না হয় চাটা খাওয়া যাবে। থাক, ফ্লাক্সে আর রাখলাম না। 1 কাপ যেহেতু চা, সেজন্য কাপেই সরাসরি ঢেলে নেই। কাপে 2 চামচ পরিমাণে চিনি আমি দিয়ে দিয়েছি, আর এখানে চিনিটা চায়ের সাথে দিলাম না। এখন চাটা ঢেলে নিচ্ছি। চায়ের রংটা দেখুন কীরকম আসছে, দেখেই তো খেতে ইচ্ছা করতেছে, তাই না? রংটা একদম গাঢ় আসছে, আর কি সুন্দর দেখাচ্ছে চায়ের রংটা। এরকম চা দেখলে কার না খেতে ইচ্ছা করে। আর দুধ চা কম বেশি সবারই পছন্দ, আমার তো পছন্দ। আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দিয়েন। এই যে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, চিনিটা যাতে চায়ের সাথে মিশে যায় ভালোভাবে। নাড়ার পরে মিশে গেলে আমি একটু পরেই চাটা নিয়ে যাব, আর চাটা তখন খাবো। তবে খাবার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেব, একদম টাটকা চা পাতির চায়ের রংটা যেরকম আসে, ঘ্রাণটাও ঠিক সেরকম আসে। দুটো মিলিয়ে চাটা খেতে সেই একটা মজা। চা পাতি তো সবাইকে দেয়া সম্ভব না এনে, তাই আপনাদেরকে বানিয়ে দেখালাম। আর যদি কখনো সিলেট যান তাহলে অবশ্যই চা পাতি নিয়ে আসবেন, কারণ এই চা খেয়ে মনে করবেন যে চায়ের স্বাদ কীরকম। চা বানিয়ে খেতে খেতে আপনাদের মাঝখান থেকে বিদায় নেব। পরবর্তীতে আবারও কথা হবে কোনো একটা ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।